আজকে আমি মিক্সিং জারের মধ্যে দুটো ডিম আর একটি সেদ্ধ করা আলু দিয়ে ভীষণই মজার ও সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এই রান্নাটি করব, তার জন্য এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। একটি ছোট সাইজের আলু নিয়েছি। আলুর পরিমাণ কিন্তু বেশি দিলে চলবে না। আর এখানে আমি দুটো ডিম নিয়েছি। এই দিয়েই কিন্তু আজকের এই মজার রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো প্রথমেই ডিম দুটিকে মিক্সিং জারের মধ্যে ভেঙে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো দুটো ডিম ভেঙে নেওয়ার পরে এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। কাঁচা আলু দিলে কিন্তু হবে না, আলুগুলো সেদ্ধ করে নিতে হবে। এবার অল্প স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা বন্ধ করে বেশ ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটি বড় সাইজের পাত্রের মধ্যে এই ব্যাটার ঢেলে নিচ্ছি। এখন এই ব্যাটারের মধ্যে একটি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর লবণ কিন্তু আমি আগে দিয়েছিলাম, যার জন্য আর লবণ দিচ্ছি না। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিলাম। এবার এটিকে সাইডে সরিয়ে মশলাটা বেটে নেব। তার জন্য মিক্সিং জারে 1 ইঞ্চি মতো আদা, 4টে রসুনের কোয়া আর 3টে কাঁচা লঙ্কা আর একটি ছোট সাইজের টমেটো দিয়ে মশলাটা খুব ভালো করে পিষে নেব। আপনারা চাইলে মশলাটি সুন্দর করে শিলপাটাতেও বেটে নিতে পারেন। তো মশলাও রেডি হয়ে গেল। এবার রান্নাটি শুরু করব। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে 1 টেবিল চামচ মতো তেল দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে আগে থেকে বানানো ডিমের ব্যাটার ঢেলে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে এটিকে ছড়িয়ে বেশ বড় করে গোল করে নেব। ঠিক যেরকম অমলেট বানাই ঠিক সেইভাবে বানিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। এবার এই ডিমের অমলেট বেশ পিস পিস করে কেটে নিচ্ছি আর খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, একইভাবে বাকি যে ব্যাটার আছে সেই ব্যাটার থেকে কিন্তু অমলেটগুলো বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ে আবারও অল্প একটুখানি তেল দিলাম। তেলের মধ্যে ব্যাটার ঢেলে দিচ্ছি, দিয়ে অমলেট যেরকম বানায় ঠিক সেভাবে আবারও বানিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর অনেক অনেক সুযোগ পাব। এই রান্নাটি ঝটপট তৈরি হয়ে যায় আর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এটি আপনারা রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। ঝটপট যদি নতুন কিছু খেতে ইচ্ছে হয় তাহলে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখবেন। আশা করছি ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। তো অমলেট ভেজে তুলে নিয়েছি। এবার রান্নাটি করে নেব। তার জন্য 1 টেবিল চামচ কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম। এবার কুচি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজের কালার একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলা এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো মশলা দেওয়ার পরে আবারও 1 মিনিট মতো মশলা কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। এখন এর মধ্যে কালারের জন্য অল্প হলুদ আর স্বাদ মতো লবণ, ছোট চামচের 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। তার আগে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা আরও ভালো করে কষাতে পারবো। বন্ধুরা, ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি হয়ে যাবে। আর ঘরে যদি অল্প পরিমাণে ডিম থাকে সেক্ষেত্রে এই রকমভাবে ডিমের তরকারি রান্না করে বাড়ির সকলকে খাওয়াতে পারবেন। তো মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম।
ঝোল ফুটে যাওয়া পর্যন্ত রান্না করব। তো ঝোল ফুটতে শুরু করেছে। এবার ভেজে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি। আমি এই তরকারিটিতে ঝোলের পরিমাণ বেশি রাখবো না, যার জন্য অল্প একটু জল দিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো জলের পরিমাণ দেবেন। এবার ঢাকা লাগিয়ে 2 মিনিট হতে দেব। খুব বেশি রান্না করার দরকার নেই, 2 মিনিট মতো রান্না করলেই যথেষ্ট। তো ঝোলটা দেখতে পাচ্ছেন অনেকটা কমে গেছে, আর ডিমের অমলেটগুলো দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। এইভাবে পেস্ট করে ডিমের অমলেট বানালে অমলেটগুলো একদম স্পঞ্জের মতো ফুলে ওঠে। তো ডিমের তরকারিটা একদম গ্রেভি হয়ে এসেছে। এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে এটিকে নামিয়ে নেব আর গরম ভাতের সাথে পরিবেশন করব। বন্ধুরা, একঘেয়েমি ডিমের ঝোল বা ডিমের তরকারি খেতে যখন আর ভালো লাগবে না, তখন এই ইউনিক রেসিপিটি একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। একদিন খেলে এইভাবে রোজ বানিয়ে খেতে ইচ্ছে হবে।